বলিউডে একই দিনে মুক্তি পেতে যাচ্ছে ভিন্ন দুটি আলোচিত সিনেমা। একদিকে ইমতিয়াজ আলীর मैं वापस आऊंगा, যেখানে দেখানো হবে একটি দেশভাগের স্মৃতি ও মানবিক সম্পর্কের গল্প, আর অন্যদিকে রয়েছে কঙ্গনা রানাউত অভিনীত ভারত ভাগ্য বিধাতা, যেটি তুলে ধরবে 26/11 মুম্বাই হামলার সময় হাসপাতাল কর্মীদের অসাধারণ সাহসিকতার কাহিনী। एक्चुअली दादाजी डेथ बेड पे पता नहीं बार-बार उठ जाते हैं और कहते हैं मुझे सरगोदा जाना। ইমতিয়াজ আলী মানেই নতুন কিছু। আসছে তার নতুন সিনেমা मैं वापस आऊंगा, যেটি নির্মিত হয়েছে দেশভাগ পরবর্তী প্রেক্ষাপটে। প্রেম, বিচ্ছেদ, স্মৃতি এবং নিজের শিকড়ের সঙ্গে মানুষের সম্পর্ক, এই সব বিষয়কেই কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প। দেশভাগের ক্ষত কিভাবে প্রজন্মের পর প্রজন্ম মানুষের পরিচয় ও অনুভূতিকে প্রভাবিত করে, সেই বিষয়টিও উঠে আসবে এই সিনেমায়। সিনেমাতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ এবং ভেদাং রায়না সহ আরও অনেকেই। ট্রেলার প্রকাশের পর থেকেই ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই চলচ্চিত্রটি। বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে দেখা যাবে 95 বছর বয়সী এক শিখ বৃদ্ধের চরিত্রে, যিনি দেশভাগের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। তার চরিত্রটি স্মৃতি ও অতীতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। मगर हमारी शादी हो गई तो फिर भी नहीं करेंगे ऐसा। দিলজিৎ দোসাঞ্জ, শারবারি ওয়াগ ও বেদাং রায়না অভিনয় করেছেন গল্পের তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ চরিত্রে। অতীত ও বর্তমান দুই সময়রেখার মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনী, যেখানে প্রেম, দেশভাগ এবং প্রজন্মান্তরের স্মৃতি বহন করার বিষয়টি উঠে আসবে। অন্যদিকে কঙ্গনা রানাউতের ভারত ভাগ্য বিধাতা অনুপ্রাণিত হয়েছে 2008 সালের 26/11 মুম্বাই সন্ত্রাসী হামলার বাস্তব ঘটনা থেকে। সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে মুম্বাইয়ের কামা অ্যান্ড অ্যালব্লেস হাসপাতালের চিকিৎসক কর্মীরা, যারা হামলার ভয়াবহতার মধ্যেও প্রায় 400 রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। लड़का रंडुआ था 55 साल का। সিনেমায় কঙ্গনা রানাউতকে দেখা যাবে একজন নার্সের চরিত্রে। ট্রেলারে দেখা যায় হাসপাতালের ব্যস্ত ও চ্যালেঞ্জপূর্ণ কর্মপরিবেশের মধ্যে হঠাৎ শুরু হয় সন্ত্রাসী হামলার সংকট। হাসপাতাল জুড়ে নবজাতক, গর্ভবতী নারী এবং গুরুতর অসুস্থ রোগীদের নিরাপদ রাখার দায়িত্ব কাঁধে তুলে নেন চিকিৎসক কর্মীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও রোগীদের সুরক্ষায় জীবন বাজি রেখে কাজ চালিয়ে যান তারা। সিনেমাটি পরিচালনা করেছেন মনোজ তাপারিয়া। কঙ্গনার পাশাপাশি এতে অভিনয় করেছেন গিরিজ ওক, স্মিতা তাম্বে, অমৃতা নামদেব ও ঈশা দে। কঙ্গনা জানান, এই সিনেমা নীরব কিন্তু অসাধারণ সাহস, দায়িত্ববোধ এবং মানবতার এক অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরবে। দুটি সিনেমা একই সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী 12 জুন। একদিকে দেশভাগের আবেগঘন মানবিক গল্প, অন্যদিকে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত সিনেমা। ফলে দর্শকদের জন্য দিনটি হতে পারে বৈচিত্র্যময় চলচ্চিত্র অভিজ্ঞতার বিশেষ এক উপলক্ষ। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।